বাকি দুটো শুনবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী, এটা আমি ওখানে হাদিসটা মনে হয় বলে গেছিলাম, সারসংক্ষেপ বলি যে একজন সাহাবী তিনবার জান্নাতি বলে ঘোষণা প্রাপ্ত হয়েছিলেন নবীজির কাছ থেকে। কয়বার? পুরা হাদিস বলবো নাকি সংক্ষেপ বলবো? শুনবেন পুরাটা? মুসনাদে আহমদের 12,720 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সাইয়েদনা আনাস ইবনে মালিক তিনি হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর হাবিবের সাথে একত্রে বসা ছিলাম। আচমকা হঠাৎ আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যে লোকটা এসে এখন এই মজলিসে বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা দেখলাম একজন আনসারী সাহাবী ওই মজলিসে আগমন করলো। এই সাহাবীর কেউ চেনে না, জানে না, এত সম্মান তার এটাও কেউ বুঝে নাই। তানতিফু লিহায়াতুহু মিন উদুইহি, তার দাড়ি বেয়ে বেয়ে অজর পানি গলি টপ টপ করে ঝরছে। কদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর বাম হাতে জুতাটারে ভাঁজ করে নিয়ে আসছে। ফালাম্মা কানাল গাদু, দ্বিতীয় দিন যখন আগমন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলা যালিক, আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যে লোকটা এখন আসবে মজলিসে সে জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা, ওই একই সাহাবীর একই ভাবে দেখলাম আগমন করতে, দাঁড়িয়ে তার পানি পড়তেছে হুজুর। কদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, আর তার বাম হাতে তার জুতাটারে বহন করে নিয়ে আসছেন। ফালাম্মা কানাল ইয়াউমুস সালিসু ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিসলা মাকালাতিহি আইদান, তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, আর একই সাহাবীর পূর্বের 2 দিনের ন্যায় একই অবস্থা আসতে দেখা গেল। সুবহানাল্লাহ। কয়বার জান্নাতি বললেন? ফালাম্মা কামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় দিন আল্লাহর হাবিব যখন মজলিস থেকে দাঁড়ালেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নামে এক সাহাবী তারে ফলো করতে লাগলেন। এই সাহাবী কই বাড়ি, কি ঘর, কি তার কর্ম আমাকে জানতেই হবে। 3বার জান্নাতি পায় সনদ পেলেন, সাহাবীর দাম কম না বেশি? আমর ইবনুল আস প্রথম দিন ওই সাহাবীরে ফলো করতে করতে তার ঘর বাড়ি সবকিছু চিনে আসছেন। কয়েকদিন পরে গিয়ে সাহাবীর বাড়িতে হাজির। আমর ইবনুল আস বললেন, ভাই রে, আমি একটা বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি। ইন্নী লাহাইতু আবী, আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি। ফাকাসামতু আল্লা আদখুল আলাইহি সালাসান, আমার বাবার সাথে ঝগড়ায় কোনো সমস্যা ছিল না। আমি হঠাৎ করে কসম করে রাগের মাথায় বলেছি, বাবা আল্লাহর কসম, তোমার বাড়িতে আর আমি 3 দিন আসব না। কসম করে বিপদে পড়ে গেছি আমি এখন কি করব বলো তো ভাই? যদি তোমার মর্জি হয় 3 দিন তোমার বাড়িতে আমি থাকতে চাই মেহমান হিসাবে, যদি তুমি একটুখানি জায়গা দাও। আনসারী সাহাবী বললেন, আমর ইবনুল আস, এটা তো ভালোই, তুমি আমার বাড়িতে 3 দিন থাকো। আহলান ওয়া সাহলান মারহাবান বি, আমার বাড়িতে 3 দিন থাকো, তোমারে আমি মেহমান হিসাবে 3 দিন আমার বাড়িতে জায়গা দিলাম। আমর ইবনুল আস সিস্টেমে তার বাড়িতে ঢুকছেন। সারাদিন গোয়েন্দার মতো সাহাবীর পেছনে পেছনে ঘুরেন, সাহাবী কি আমল করে এটা অবজারভেশনে করতেছেন। আমর ইবনুল আসের চোখ দুটা যেন সিসি ক্যামেরা,
বলে 3 দিনের প্রথম দিন সাহাবীর পেছনে সারাদিন ঘুরলাম, কোন নেকামল আলাদা চোখে পড়লো না। ভাবলাম দিন গেছে তাতে কি, রাত তো বাকি আছে, অবশ্যই সাহাবী রাতের বেলা সে আমলটা করবে। আমি আমর ইবনুল আস সে আমলটা অবশ্যই জেনে নিজে আমল করে নিজেও জান্নাতি হয়ে যাব। দেখে রাতের বেলায় সাহাবী এশারের নামাজের পরে বিছানায় গিয়ে কি যেন বিড়বিড় করে ঘুমায় পড়ে বলে। ভাবলেন আরো তো বাকি কয়দিন। দ্বিতীয় দিন ঘুরলেন, তাও পেলেন না কোনো আমল। দ্বিতীয় রাতে সাহাবী এশারের নামাজের পরে পূর্বের ন্যায় ঘুমায় গেছে। আমর ইবনুল আস ভাবলেন বাকি তো আছে আরো একদিন। 2 দিন যায় যাক, সাহাবী তো দিনের দিন আমলটা করবে, আমার কোনো টেনশন নেই। আমর ইবনুল আস বলেন ওই সাহাবীর পেছনে আমি তৃতীয় দিনও ঘুরলাম, কিছুই পেলাম না, হতাশা বেড়ে গেল। তৃতীয় রাতে সাহাবী একই রকম ভাবে ঘুমিয়ে গেল। আমি আমর ইবনুল আস গোটা রাত ঘুমাই নাই, সাহাবীর দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিয়েছি। আমার মনে টেনশন, আমি যদি ঘুমায় যাই আর সাহাবী আমলটা করে তাহলে তো আমার মিশন আনসাকসেসফুল। আজকে সাহাবী ঘুমায় ঘুমাক, আমি সারা রাত জায়গায় জায়গায় পাহারা দিব। যদি আমার ঘুমান্ত অবস্থায় সে আমলটা করে তাহলে তো সব মিস। সুবহানাল্লাহ কইবেন না? আমর ইবনুল আস বলেন সাহাবী এক লম্বা ঘুম দিয়া ফজর বানাই দিল। এবার ফজরের নামাজের পরে আমি তো আর থাকতে পারবো না, আমার 3 দিন শেষ, বিদায় নেওয়ার পালা। আমি আনসারী সাহাবীর হাত ধরে বললাম ভাই রে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আমি নিজেও। আমার নাম আমর ইবনুল আস। আসলে আমার বাবার সাথে এমন কোনো ঝগড়া হয় নাই যে তোমার বাড়িতে সেই থাকতে হবে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব 3 বার 3 মজলিসে তোমারে জান্নাতি বলেছিলেন? আমার দিলের ভেতরে তামান্না ছিল কি এমন আমল তুমি করো, ফাক্তাদিবি, ওটা আমি জেনে আমিও আমল করব, আর আমি আমল করে আমি আমর ইবনুল আস জান্নাতি হয়ে যাব। কিন্তু ভাই রে 3 দিন তোমার বাড়িতে থাকলাম, এমন কোন আমল তো আমি পেলাম না। তাহলে আমারে বলো নবীজি কেন তোমারে জান্নাতি বলেছেন? আনসারী সাহাবী বললেন আমর ইবনুল আস, এমন কোন আমল আমার নিজের আছে কিনা আমি জানি না, তবে প্রত্যেক দিন যখন ঘুমোতে যাই বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ আপনার যে বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরেছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, আমি মনে কোনো কষ্ট বেঁধে রাখলাম না, আপনার জন্য তারে ক্ষমা করলাম, আপনি আমারেও মাফ করে দেন, তারেও মাফ করে দেন। আনসারী সাহাবীর কথা শুনে আমর ইবনুল আস বললেন, ওরে আনসারী সাহাবী, এই তো সে আমল আমি পেয়ে গেলাম, যে আমলের কারণে 1 বার না 2 বার না 3 বার আল্লাহর হাবিব তোমারে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। তাহলে ক্ষমায় মর্যাদা বাড়ে নাকি কমে? এই সাহাবীর মর্যাদা বাড়লো কোন আমলে? তাহলে কে আছেন বুকের ভেতরে হাত রেখে শক্ত নিয়তে বলতে পারবেন, আল্লাহ যত মানুষ আমারে কষ্ট দিছে, ব্যথা পাইছি, আমি আপনার জন্য আজকে তারে ক্ষমা করে দিলাম, এমন বাপের বেটা কে আছেন দেখি? সবাই? অনেকে হাত জায়গায় নেয় ফাঁক দিয়া, কারণ হলো চিন্তা করছে যে টাকা ধার দিয়া রাখছি 12 বছর ধরে ঘুরায়। হ্যাঁ, আল্লাহ যারা হাত জাগাইলেন আপনি তাদেরও মাফ করে দেন, কোন আমিন। তাহলে 3 নম্বর যেই জিনিস মানুষের মর্যাদা বাড়ায় তা হলো অন্যকে কি করা। পারবেন নাকি কিলাকিলি করবেন? আচ্ছা, এই পয়েন্টে আর আমি কথা বাড়ালাম না, বাকি 2টা পয়েন্ট 5-10 মিনিট শোনার মতো ধৈর্য আপনাদের আছে? হ্যাঁ। 4 নম্বর, আপনি যদি মর্যাদা বাড়াতে চান, অহংকার মুক্ত জীবনকে গড়েন, বিনয়ী হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, অহংকার মুক্ত থাকে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেশে মানুষের অহংকার আছে না নাই?
কম না বেশি? অনেক বেশি। কটা টাকা হইলে দেখবেন মনে হয় যেন হাওয়ায় উড়ে। আছে না না? হঠাৎ কইরা মনে করেন সহসভাপতির পদ পাইছে এক ওয়ার্ডে, রাত্রের বেলা বাবের ছোটে কালা চশমা দিয়ে ঘুরে। হ্যাঁ, হুন্ডার সাইলেন্সারের আর পিকআপের আওয়াজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়, এরকম বেয়াদব আছে না নাই? কারো আছে টাকার গরম, কারো আছে ক্ষমতার গরম, আবার কিছু কিছু মানুষের আছে শিক্ষার গরম। নিজে একটু লেখাপড়া কইরা মানুষের মানুষ মনে করে না, আছে না নাই? আর আমাগো মোল্লাগাও কিছু সমস্যা আছে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমি হলাম বাংলাদেশে এমন কোন দল নাই যে দলের মাহফিল আমি না গেছি। আমার বয়স ছোট, গত বছর আমি 210টা মাহফিল করছি। তো চিন্তা করেন, বোঝানোর জন্য বলতেছি। এই সিজনও প্রায় দিন আমাদের 2টা-3টা মাহফিলও থাকে। কিছু মানুষ আমাদের মহব্বত করে, জানি না কোন কারণে করে। আল্লাহ তাদের মহব্বতকে ইমানের জন্য কবুল করুক, বলি আমিন। এই যে মনে করেন শবে বরাত না, 14 তারিখ মাহফিল ছিল 3টা, আমার মসজিদে একটা, 4টা, 2টারে হাতে পায়ে ধরে বিদায় দিছি। ভাই আল্লাহর হস্তে মাপ চাই। তো এদের কথা হলো, হুজুর আপনি যদি দিনেও আসেন, দিন 10টায় ওয়াজ করবেন তাও হবে। পরে সবগুলা কাইটটা একটা রাখছি ফজরের আগে, একটা রাখছি বাদ এই রাত 12টার পরে, একই রাস্তায়। এটা বললাম অহংকার না, বোঝানোর জন্য। কোথাও কোথাও এমনও পরিস্থিতিতে পড়ি মোল্লাগো দ্বারা, মোল্লা মানে আলেম ভাই ব্রাদার, হেড টুপি একরকম, আমার টুপি আর এক রকম, বুঝছেন? আবার কেউ মাইন্ড করেন না। সে যেটা পরে এটা পরে সে অভ্যস্ত, আমি যেটা পরে এটা পরে আমি অভ্যস্ত। হ্যাঁ, যেটা পরে দুই একদিন আমি মাথায় দিয়ে দেখছি আয়নার সামনে, দেখি মানায় না। আমার চোখে এটাই শুয়ে গেছে, বুঝছেন না? প্রধান বক্তা আমি, আমি নিজেই খাওয়ান পাই না। মানুষ সে খাওয়াইয়া হুয়াই ফেলাইতেছে, বাগার আমার খাওয়ান জুড়ে না, বুঝছেন নি? রাগ করতেছেন একেবারে আপনারা? বুঝানোর জন্য বলতেছি। আর এক জায়গায় গেলাম এক পীরের দরবারে, পীর সাহেব বেড়ায় ভালো মানুষ, এর মুরিদান রে কইছে যে হুজুর রে নিয়ে জোলার খাওয়ান খাওয়াও। যে হুজুরের বয়ান দিনে মাহফিল আর সন্ধ্যার ভিতরে শেষ। আমার বয়ান হলো বাদাল আসর, আসরের পরে, মুখ্যম টাইম আর কি ওই দরবারে। আমি আসলাম উত্তরবঙ্গ থেকে বিমানে, বেটার মাহফিল ধরা লেগে খাইও নাই, এয়ারপোর্ট দিয়া নাইমা সোজা তার মাহফিলে গেছি। তো বেচারা ভালো মানুষ বলছে খাওয়ান, দোতলায় খাবারের ব্যবস্থা। দেখি আমার সামনে সব ফিরে খাওয়াইয়া পাইলা সাপ, মাগার আমি যে মানুষ এটাই এখন মনে হইতেছে না। পাইলা যে সময় মোটামুটি সাপ 1-1.5 ঘন্টা পরে এসে কয় খাইলে খান, না খাইলে না খান, খিচুড়ি কি? আমি কই দে, এটাই খামো। এরকম মাঝে মাঝে আমরা পরিস্থিতিতে পড়ি, বুঝছেন? সালাম দিলে জবাব দেন, আলেম আলেম, পাবলিকের কথা বাদই দিলাম। আপনারা মনে হয় আমার কথা রাগ করতেছেন না? এক রাগ করলে আর কইতাম না, বলেন। কইতেছি দুঃখে, পরবর্তী কথা আপনারা বুঝবেন। এজন্য এই কুমিল্লা একটা দাউদ কেন্দ্রে একটা পাম্প আছে, এটা হলো ভাইরাল পাম্প, এটার নাম হলো এক্সপিড পাম্প। এখানে বক্তা মাঝে মাঝে 20-30টা দেখা যায় একসাথে। যা দেখবেন আসরের পরে শীতের শীতনে গাড়ি, সব বক্তাদের। মনে করেন একজনে নামাজ পড়তে দাঁড়াইছি, সালাম ফিরানোর সময় দিই একই, এত বক্তা কোন হাত থেকে নাজিল হইল। তো সেইখানে একজন বক্তার সাথে আমার দেখা, ওনারে আমি খুব হৃদয় দিয়ে মহব্বত করি। আমার কাছে কোনো দলাদলি নেই, আমি দলাদলি পছন্দ করি না। যেগুলা দলাদলি পছন্দ করে এগুলার আমি গোমরা মনে করি, এটা হলো আমার মানহাজ। দলাদলি আমি পছন্দ করি না, কথা বুঝতে পারছেন? কারণ এই দলাদলি কইরা আলেমরা বাংলাদেশে মাইর খায়, ঠিক কিনা বলেন? তো বেচারারা 4বার সালাম দিলাম, মনে করেন এই হলো সে আর এই হলাম আমি। ওনার সামনে কয়বার সালাম দিলাম? পিঁপড়ায় কামড় দিলেও তো মানুষ টের পায়।
আমি 4 বার সালাম দিলাম, বেচারা আমার কোনো গুনাই ধরলো না। তখন আমি মনে মনে একটু কষ্ট পাইলাম প্রাথমিকভাবে, যে চিন্তা করো, বয়রা হইলেও তো একজন মানুষ দাঁড়ায় আছে, এটা খুশ হওয়ার কথা। এই কোন ধরনের অহংকারী বয়রা, ঠিক কিনা বলেন? মনে একটু রাগ করছেন আপনারা, না? তো অহংকার মানুষকে অধপতনের দিকে নেয়, আর বিনয় মানুষকে সীমাহীন সম্মান এনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে আল্লাহর সুন্নাত হলো মান তাওয়াদা তারাফা, যে বিনয় হবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর সৃষ্টিতে প্রথম অহংকার করছে কে জানেন? এই তো ঠিক আছে, মিস্টার ইবলিস। লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ যখন সাইয়েদানা আদম রে বানালেন, রূহ তার ভেতরে ফুঁকে দিলেন, আল্লাহ বললেন, ইয়া আদম সাল্লিম হাউলা, ইয়া আদম যাও ওখানে দাঁড়ানো ফেরেশতাদেরকে সালাম দাও। ফাসাল্লামা আলাইহিম ফারাদ্দা আলাইহিমুস সালাম। সাইয়েদানা আদম বললেন, আসসালামু আলাইকুম, তারা বললেন ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন উসজুদু লি আদম, এবার ফেরেশতাদের পালা, আদমরে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস ছাড়া। আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা আন তাসজুদা ইয়া ইবলিস, ও ইবলিস, কে তোমারে নিষেধ করলো আদমরে সিজদা করতে? সে বড়াই করলো, অহংকার দেখালো, অহমিকা দেখালো। সে বলল, আনা খায়রুম মিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তার চাইতে উত্তম, সে তো আদম, আমারে বানালেন আগুন দ্বারা, আর তারে বানালেন মাটি দিয়া। আমি আগুন হয়ে মাটিরে কেমনে সিজদা করি, এটাও কি আবার সম্ভব? আল্লাহ বললেন, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও এখান থেকে বের হও, তুই হলি অভিশপ্ত। এই গোটা জিন্দেগিতে শয়তান লানত প্রাপ্ত হলো কোন কারণে? জোরে বলেন। এজন্য মান তাওয়াদা তারাফা, যে নিজেরে অবনত করে দেয়, আল্লাহর জন্য বিনয়টাকে বেছে নেয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এজন্য নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আপনি আমার চোখে আমার ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আপনি মানুষের চোখে আমারে বড় বানায়া দেন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। আল্লাহর হাবিব গোটা জিন্দেগিতে কখনো অহংকার করেন নাই। আপনার আমার টাকা হয়ে গেলে আপন ভাইও দূরে সরে যায়, ঠিক না? বন্ধু বান্ধব আপনার আমার কাছে ভিড়তে পারে না। এখানে R15 বাইক কিনলে অনেক ভাই ব্রাদারের চেহারা বদলায়, যেরকম আছে না নাই? হ্যাঁ, জিক্সার কিনলে আমাদের দেশের মানুষের মতো অহংকারী মনে হয় বেশি আর নাই। এগুলো হলো মগা মার্কা অহংকারী, আসল অহংকারী না। 16 Pro Max একটা কিনছে, বুঝছেন? এক বলদে আমার লগে যাইতেছে এক জায়গায়, দেখি যে কল আসতেছে না, তাও একবার কানের দ্বারে ধরে, একবার বাই করে, একবার অ্যাঙ্গেলে ছবি চলে, আমিও দেখতেছি আমার চেহারা উঠতেছে। আবার অনেকে বুক পকেটে মোবাইল রাখে এই কারণে যে আইফোনের 3টা লোগো দেখা যায়। আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? দেখবেন মানুষ আমাদের টাকা হলে, ক্ষমতা হলে দূরে চলে যায় আপন মানুষ, আমরা কাছে আসতে দেই না। আল্লাহর হাবিব কতটা নিরহংকার ছিলেন, 2টা হাদিস বলে আমি ক্লোজ করে দিচ্ছি। আপনাদের অসুবিধা হইতেছে? নবীজি কাছের মানুষ তো কাছে থাকতোই, দূরের মানুষকে আল্লাহর হাবিব কাছে আনতেন। সেই ব্যক্তিকে হৃদয়ে জড়িয়ে সমঝোতা করে দিতেন, হৃদয়ে আগলে ধরতেন, ওই মানুষকে অন্তরের ভেতরে বিন্দুমাত্র দুশ্চিন্তা রাখতেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবরে দেখে এক লোক একবার থরথর করে কাঁপতে লাগলো, নবীজিরে দেখে ভয় পেয়ে গেল।
নবীজি তারে ডেকে বললেন, হাউইন আলাইক, ও মিয়া স্থির হয়ে দাঁড়াও, কাঁপতেছো কেন, ভয় পাইছো নাকি? লোকটা তাও থামে না। নবীজি তার কাঁধের ভেতরে তার সোহাগ মাখা হাতটা রাখলেন, বললেন, ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোন রাজা নই, বাদশা নই, আমারে দেখে ভয় পাইতে হবে না। তাও লোকটা থরথর করে কাঁপতেছে। এবার নবীজি তার কাছাকাছি গেলেন, তাকে বুকে জড়িয়ে আগলে নিলেন। এরপরে তার কানে কানে বললেন, ইন্নামা আনা ইবনু ইমরাআতুম মিন কুরাইশিন তাকুলুল কাদির, আমি কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে এখনো গোশতগুলি লবণ ছিটা দিয়ে মরুভূমিতে শুকিয়ে খাই, রান্না করে খেতে পারি না। এর মানে হলো তৎকালীন আরবে যারা সাধারণ জীবন যাপন করতেন, গরিবী হালাতে ছিলেন, ওই মানুষগুলি গোশত আপনার আমার মতো মশলা দিয়ে রান্না করে খেতে পারতো না, সামর্থ্য ছিল না। গোশতগুলি ধুয়ে লবণ ছিটা দিয়ে মরুভূমিতে শুকিয়ে শুকিয়ে খেত। আল্লাহর হাবিব তারে বললেন, আমারে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি নবী যেহেতু সম্মানে অসাধারণ, কিন্তু আমার চলাচল হলো সাধারণ। আসো, আমাকে দেখে ভয় পেতে হবে না, আমি তোমাকে বুকে জড়িয়ে নেই। সুবহানাল্লাহ। আর আপনার আমার টাকা পয়সা হলে আপন ভাই দূরে চলে যায়, ঠিক না? যেদিন টাকা হয় তার পরের দিনে লাট সাহেবের মেজাজ গরম থাকে, আছে না নাই? অনেক আহাম্মক বিদেশে যায়, টাকা হয়, টাকা হয় বাপ মার খবর নেয় না, ভাই বেড়াদারের খবর নেয় না। তার মা জ্বালায় তার শাশুড়ি, তার বাপ জ্বালায় তার শ্বশুর, আর শালি জ্বালায় তার আপন বোনের চাইতেও বেশি, ঠিক কিনা? টাকা হয়ে গেলে চেহারে পে और कुछ देखना आता है। নবীজি কিভাবে মানুষকে কাছে টানতেন, আল্লাহর হাবিবরে ভালোবাসতেন। একজন হাবাসি কালো সাহাবী, এই সাহাবীর বাড়ি ছিল মসজিদে জুলহুলাইফার ওখানে। প্রতি সপ্তাহে একবার সাহাবী প্ল্যান করে নবীজির সাথে দেখা করতেন। কয়বার? কালো মানুষ ছিলেন তো, ওই লোকটা নবীজির কাছে যাইতে পারতেন না, মানে সাহসে কুলাইতো না। তো উনি দূর থেকে আল্লাহর হাবিবকে দেখে যেতেন আর হৃদয়টা প্রশান্ত করে এরপরে চলে যেতেন। তো দেখেন কেমন আদর্শ আমার নবী। একজন মানুষ, আমরা কয়জন মুসল্লির খবর রাখতে পারি? একজন ইমাম। আল্লাহর হাবিবের এত হাজার না লাখ লাখ সাহাবী, ওই একজন নবীজির কাছে আয়েশা নবীজির দেখে গেছেন, কাছে ভিড়তে পারেন না। নবীজি এটা খেয়াল করছেন, খেয়াল করে একবার